তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কচুর ফুল দিয়ে আম তাই ভাজি করেছি। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ ছিল, আর নিমেষে কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর খেতে দুর্দান্ত ছিল। একবার বন্ধুরা তৈরি করে বাসায় খেয়ে নিও, কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এরকম কচুর ফুল আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আর আমি ঢাকা সাভার থেকে আছি। দেখো বন্ধুরা, কচুর ফুলগুলান আমার এক আন্টি দিয়ে গেছে, আর একবারে টাটকা কচুর ফুল। এখন আমি কিন্তু এটা কেটে নেব। কেটে নেওয়ার আগে কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ কচুর ফুলটা কাটার পরে ধুইলে পরে হাত চুলকাতে পারে। এর জন্য দেখো বন্ধুরা, আমি এই যে সুন্দর করে কেটে নেব। ধুয়ে ধুয়ে দেখো, আমি মাঝখানে কিন্তু একটা আতি আছে, আতিটা কিন্তু ফেলে দিতে হয়। আতিটা কিন্তু প্রচুর গলা চুলকায়, আতিটা বন্ধুরা খাওয়া যায় না। আর দেখো, আমি কেটে সুন্দর করে আতিগুলান বাদ দিয়ে দিচ্ছি। তোমাদের কেটে আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ভিতরের ওই যে ফুলটা টেনে বের করে নিলাম, আর ফুলটা আলাদা করে নিয়েছি। দেখো, এইভাবে কিন্তু সব ফুলগুলান আমি ছাড়িয়ে নেব। তারপরে আমি এটা এই যে দেখো সবগুলান ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে ধুয়ে নেব, কারণ আমি কাটার আগে সবজিগুলান সব সময় সুন্দর করে ধুয়ে নেই, কারণ এটাই কিন্তু প্রচুর আয়রন আছে বন্ধুরা। আর এটা কাটার পরে কিন্তু একটু সময় পানি ছাড়া রাখলে কিন্তু কালো কালো হয়ে যায়। এর জন্য বন্ধুরা আমি কিন্তু এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আবার ফিরে একটু জল দিয়ে তারপরে আমি জলের ভিতর ছোট ছোট করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ধুয়ে নিচ্ছি, আবারও আমি জল দিয়ে দিচ্ছি, আবারও একবার ধুয়ে নিলাম। এখন কিন্তু আমি এগুলান ছোট করে কেটে নেব। কাটার জন্য আমি আরেকটা বলের মধ্যে ধুয়ে ভালো করে নিয়েছি, একটা বলের মধ্যে তুলে নিলাম। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে। আর এটা কিন্তু বন্ধুরা একটু সাবধানে করতে হবে, যেহেতু কচুর জিনিস তো হাত চুলকায়। দেখো, অল্প জল নিয়ে নিয়েছি, আর এখন আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নিলে বন্ধুরা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর সবগুলান একভাবে কেটে আমি জলের ভিতর নিয়ে নিলাম, যেহেতু কালো ভাবটা না আসে। আর শুকনো জায়গায় রাখলে কিন্তু একটু কালচে কালচে হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। এখন দেখো আমার কাটা শেষ। এখন আমি চলে যাব সিদ্ধ করতে। দেখো, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন লবণ দিয়ে এটা সিদ্ধ দিলে তাড়াতাড়ি 2 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দেখো বন্ধুরা, 2 মিনিট পরে সিদ্ধ হয়ে গেছে। আর কচুর ফুলটা কিন্তু একবারে নরম, আর এটা কিন্তু 2 মিনিটের বেশি সিদ্ধ হইতে লাগে না। আর দেখো বন্ধুরা, জলটা ছেঁকে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। আর কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা দেখো জাস্ট। নিয়ে নিছি আম কেটে, নিয়ে নিছি পেঁয়াজ কেটে, নিয়ে নিছি একটা রসুন বেছে, নিয়ে নিছি কিছুটা কাঁচামরিচ কেটে। আর এগুলো দিয়েই আজকে আমি ভাজি করব। এখানে কিন্তু কোনো মাছ ব্যবহার করব না। তোমাদের বাসায় যদি চিংড়ি মাছ থাকে তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিব না। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি, এখন দিয়ে দিলাম কিছুটা কালো জিরা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম রসুন যে বেছে রাখছিলাম, এটা আমি থেতো করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ। এটা দিয়ে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কালারটা চলে আসছে, সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন আমি আমটা দিয়ে দিচ্ছি, কারণ আমটা বন্ধুরা কাঁচা হইলে ভালো ছিল, কিন্তু কাঁচা না, ঘরে এনে রাখছি, রাখার পরে কিন্তু পেকে পেকে গেছে। এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, আর কাঁচা থাকলে একটু টক টক। বন্ধুরা, সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়ে দিছি, এখন কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, এখানে আর মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না। এখন আমি ফুলটা ঢেলে দিলাম। আর এইটা কিন্তু রান্না করতে বন্ধুরা 5 মিনিটের বেশি লাগবে না, যেহেতু আমটা হালকা একটু সিদ্ধ হইলেই হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া। আর ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে এটা একটু নেড়ে ছেড়ে নেব, কারণ যেহেতু বাসায় ধনিয়া পাতা নাই। আর এই ফলটা দিয়ে একটু বোনা বোনা গন্ধ আসে, অনেকের কিন্তু গন্ধটা ভালো লাগে না, আর অনেকের কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয় বন্ধুরা এই গন্ধটা।
এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু ধুনগের গুঁড়িটা দিয়ে আর সব মশলাপাতি দিয়ে একসাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর পাকা আম যেহেতু, এটা তো আর মানে অল্প সময় লাগবে সিদ্ধ হইতে, এটা ঢাকার কোনো প্রয়োজন নাই, কারণ কচুর ফুলটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গলে গেছিল। দেখো বন্ধুরা, পুরাটা একবারে গলে গেছে। আর বুঝতেই তো পারছো যে আমার খুন্তিতে কিন্তু লেগে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আলতো হাতে নাড়লেও কিন্তু গলে গলে যাবে, যেহেতু এটা একবারে নরম জিনিস। আর এভাবে বন্ধুরা একবার হইলেও বাসায় তৈরি করে দেখতে পারো, খেতে কেমন হয়। যারা নতুন এখনো খাওনি তারা একবার হইলেও খাইও। দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় আমার শেষের দিকে। আমার ভিডিও যারা কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, ভালোবাসা রইল। আর যারা নতুন বন্ধুরা দেখছো, যারা ফেসবুক থেকে দেখবে একটা ফলো দিয়ে দেবে, যারা ইউটিউব থেকে দেখবে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর এ পর্যায়ে কিন্তু বন্ধুরা দেখো, আমার রান্নাটা শেষের দিকে, এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। প্রচুর গরম বন্ধুরা, বেশি বেশি করে জল খাবে। আর দেখো, আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। সবাইকে নমস্কার।